শর্মাকে চরম অপমান। এরকমটা হবে তা মোটেও ভাবতে পারেননি সালমান। ভাইজানকে নিয়ে মশকরা, একেবারে করুণ পরিণতি। ঘটে গেল বিরাট কাণ্ড। সালমান খানের মুখে হাসি আর চোখে রাগ। শেষ পর্যন্ত ঠিক কি ঘটলো জানেন? এমন ঘটনা হয়তো এর আগে শোয়ে ঘটেনি। দেখুন আদতে ঠিক কি ঘটলো। বলিউডের ভাইজান সালমান খানকে অমান্য করে এমন সাধিকার, বিশেষত তার অনুজদের কাছে তার কথাই শিরোধার্য। সালমান নিজে যতই মজায় মাতুন না কেন, তার সঙ্গে একটু বুঝে শুনেই কথা বলেন সকলে। কিন্তু কপিলের শোয়ে এ কি হলো? চলতি মাসে খবর ছিল যে কপিল শর্মার শো দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোয়ে দেখা যাবে ভাইজানকে। শুধু তাই নয়, এই সিজনের প্রথম এপিসোডেই নাকি দেখা মিলবে তার। এই খবরে যার পরনায় খুশি ছিলেন ভাইজানের অনুরাগীরা। জুন থেকেই নেটফ্লিক্সে শুরু হবে কপিল শর্মার শোয়ে স্ট্রিমিং। একসঙ্গে থাকবেন নবজোৎ সিং সিধু ও অর্চনা পুরন সিং। এবার শোয়ের প্রথম অতিথি ভাইজানের সঙ্গে এই শোয়ের প্রথম পর্বের প্রোমো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেখানেই দেখা যাচ্ছে ভাইজান সালমান খানকে, সঙ্গে রয়েছেন কপিল শর্মা ও সুনীল গ্রোভার। যদিও সুনীল এখানে রয়েছেন সালমানের বেশে, ছদ্মবেশ বললেও খুব ভুল বলা হবে না। তবে এখানেই শেষ নয়, সালমানকে রীতিমতো অনুকরণ করছেন সুনীল। নেটফ্লিক্সের ইনস্টাগ্রামে সেই ভিডিও ইতিমধ্যেই দর্শকদের পছন্দ হয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা দুজন সিকান্দার। ঠিক কি দেখা যাচ্ছে সেখানে? ভাইজানকে অনুকরণ করে কি করছেন সুনীল? দেখা যাচ্ছে একটা করে লাইন কপিল বলছেন আর সেটা সালমানকে বলার অনুরোধ জানাচ্ছেন। কিন্তু না, সালমানকে তা বলার বিন্দুমাত্র সুযোগ দিচ্ছেন না সুনীল। নিজেই সেই সব গড়গড়িয়ে বলে চলেছেন। কপিল যদিও তাকে থামিয়ে বলছেন, দাঁড়ান, আসল ব্যক্তিকে আগে বলতে দিন। ভাইজানের বেশ ও তার কথা বলার ভঙ্গিমা অনুকরণ করা দেখে সুপারস্টার নিজেই হেসে খুন। সালমানের হাসি যেন আর থামছেই না নিজেকে এইভাবে দেখে। কপিলকে আবার জিজ্ঞাসা করতে দেখা যাচ্ছে সালমানকে, ভাই আপনি নিজে এত অ্যাটিটিউড দেখিয়েছেন কখনো? উত্তরে সালমান বলছেন হাসতে হাসতে, না। প্রসঙ্গত উল্লেখ্য, সুনীল গ্রোভারের অভিনয় জীবন শুরু হয় থিয়েটার ও রেডিও রোজগারের মাধ্যমে, বিশেষত রেডিও মির্চির হান্সি কে ফাভরে এর মধ্য দিয়ে। এরপর তিনি অভিনয় শুরু করেন ফিল্মি চ্যানেলে চালা লল্লন হিরো বন্নে এর মতো শোয়ে এবং স্যাটায়ারিস্ট জাম্পল ভট্টির তত্ত্বাবধানে অনুষ্ঠিত সক্রিয়ভাবে অংশ নেন। গ্রোভারের আসল জনপ্রিয়তা শুরু হয় কমেডি নাইটস উইথ কপিলে গুচ্ছির চরিত্রে অভিনয়ের মাধ্যমে। সেই ধারাবাহিক শ্রেষ্ঠত্ব তাকে দ্য কপিল শর্মা শোয়ে নিয়ে যায়, যেখানে ডক্টর মশহুর গুলাতি এবং রিঙ্কু দেবী এবং পিড্ডুর মতো চরিত্রে তিনি প্রকৃত সৌন্দর্য প্রতিষ্ঠা করেন। তার অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যায়। বিশেষত মিমিক্রির মধ্য দিয়ে তিনি অনেক জনপ্রিয় হয়েছেন, যেটি তাকে আরো ভিন্ন মাত্রা দেয়। এক পর্যায়ে কো অভিনেতা কপিল শর্মার সঙ্গে একটি উড়োজাহাজে সংঘর্ষের প্রসঙ্গ দেখা যায়, যার পর গ্রোভার কিছুক্ষণ সেই শো থেকে বের হন। তবে এই বিরতি তাকে ফিরতে বাধা দেয়নি। গ্রোভার শুধু টেলিভিশনে নয়, চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার উল্লেখযোগ্য কিছু সিনেমা দ্য লেজেন্ড অফ ভগৎ সিং, গব্বর ইজ ব্যাক, বাঘি, ভারত অ্যান্ড জওয়ান। টেলিভিশনের বাইরে তিনি প্রথম সাইলেন্ট কমেডি গুট্টুর গুতে অংশগ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।